শেষ 6 বছরের মাধ্যমিকের পাশের হার 90% কম। এবারের ছবিটা কি বদলাবে? চলুন জেনে নেওয়া যাক কি বলছে পরিসংখ্যান। আর কিছুদিনের মধ্যেই প্রকাশিত হতে চলেছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই রাজ্যের বিভিন্ন উচ্চ মাধ্যমিক স্তরের স্কুলগুলিতে একাদশ শ্রেণীর ভর্তি হওয়ার সুযোগ মেলে। শেষ কয়েক বছরের পরিসংখ্যান অনুযায়ী পাশের হার 90%-এর গণ্ডি পেরোতে পারেনি। এক নজরে শেষ 6 বছরের ফলাফলের পরিসংখ্যান। 2023 সালে প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল। পরীক্ষার্থী ছিল 6,37,105 জন। এর মধ্যে পাশ করেছে 5,48,909 জন। পাশের হার 86.15%। এরপর 2022 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার ছিল 86.6%। মোট 11,26,863 জন পরীক্ষা দিয়েছিলেন। তারপর 2021 সালে অতিমারি পরিস্থিতিতে ইন্টারনাল ফরম্যাটিং ইভ্যালুয়েশন পদ্ধতিতে মূল্যায়ন করা হয়েছিল। সঙ্গে যোগ হয়েছিল 2019 সালের নবম শ্রেণীর দুটি পরীক্ষায় প্রাপ্ত নম্বর। সেই বছরের মূল্যায়নে মোট 10,79,000 ছাত্রকেই উত্তীর্ণ হিসাবে ঘোষণা করা হয়। 100% পেয়ে প্রথম স্থান অর্জন করেছিল 79 জন। তারপর 2020 সালের মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.34%। মোট পরীক্ষার্থী 10,03,666 জন। তারপর 2019 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 86.07%। মোট পরীক্ষার্থী 10,50,397 জন। এরপর 2018 সালে মাধ্যমিক পরীক্ষায় পাশের হার 85.49%। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 11,02,921 জন। এই বিষয়ে যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, আগে পরীক্ষা পদ্ধতি এবং প্রশ্নপত্রে নম্বর বিভাজন অন্যরকম থাকায় বেশি নম্বর পাওয়ার ক্ষেত্রে সেই সমস্যা ছিল। তবে বর্তমানে সেই বিষয়ে পরিবর্তন হওয়ায় বেশি নম্বর তোলার সুযোগ এবং সুবিধা বৃদ্ধি হয়েছে। নম্বরের বিভাজন বদলেছে। ফুল মার্কস তোলার সুযোগ পরীক্ষার্থীদের কাছে রয়েছে। তাই এই বছরের সামগ্রিক ফলাফল বেশি ভালো হতে পারে, এটাই আশা করা যেতে পারে। চলতি বছর লোকসভা নির্বাচনের কারণে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল 2 ফেব্রুয়ারি, শেষ হয় 12 ফেব্রুয়ারি। এবছর মোট পরীক্ষার্থী ছিল 9,23,013 জন। এর মধ্যে 3,96,276 জন ছাত্র এবং 4,79,837 জন ছাত্রী। পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ কিংবা নকল করার অপরাধে বাতিল হয়েছিল 48 জনের পরীক্ষা। এবছরের পরীক্ষায় পাশের হার বৃদ্ধি পায় কিনা এখন সেটাই দেখার।